আবুল সরকার যা বলেছে মানিকগঞ্জের আল্লাহর ব্যাপারে, নাউজুবিল্লাহ, যেই কথা মুখ দিয়ে উচ্চারণই করা যায় না, উচ্চারণই করা যায় না, এই জন্য আমি এটা নকলও করছি না। এমন শব্দ কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে বলেছে, কোরআনের ব্যাপারে বলেছে, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিক নাসে, ইলাহি নাসে, সবাই খালি নাসে, নাউজুবিল্লাহ। আরো অনেক আপত্তিকর কথা, যেগুলিতে ইসলামী রাষ্ট্র থাকলে আবুল সরকারের মতো সকল বাউলদেরকে হত্যা ওয়াজিব হতো, কিন্তু ইসলামী রাষ্ট্র নাই, খেলাফত নাই, এই জন্য এগুলির কোনো বিচারও নাই, কিছুদিন ধরে রেখে আবার ছেড়ে দেয়, ঠিক কিনা? থেকে 150 বছর আগে পৃথিবীতে ছিল না। এই লালনের পরে তাকে নিয়ে এবং তার আদর্শকে সে ইসলাম ও হিন্দু ধর্মের কাটছাট করে একটা নতুন ধর্মের প্রবর্তন করেছে, তার নাম হলো বাউল ধর্ম। আমাদের কুষ্টিয়াতে এটার আখড়া, সেই জন্য সারা বাংলাদেশে আমাদের নাম হলো ঠাকুর আর ফকিরের দেশ কুষ্টিয়া। জন্য দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যখন কারো কল্যাণ এবং মঙ্গল চান, যখন আল্লাহ পাক কারো ভালাই চান, তখন তাকে কল্যাণের জায়গায় নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ, এবং তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। তো এক জামানা ছিল এরকম, মজমার কদর ছিল, বাদশাদের কাছেও কদর ছিল এবং ধনী লোকদের কাছেও কদর ছিল। ধনী এবং ক্ষমতাসীনরাও দ্বীনি মজমাকে তালাশ করত। বর্তমানে তো মাইকিং, ব্যানারিং, পোস্টারিং, গেটিং করেও লোক পাওয়া যায় না, ঠিক না? তাও যা পাওয়া যায়, 4 ভাগের 1 ভাগ থাকে প্যান্ডেলে, 3 ভাগ থাকে আশপাশের মেলাতে, ঠিক না বলেন? অথচ এক যুগ ছিল মানুষ হিকমতের কথা তালাশ করত। হিকমতের কথা কি করত বলেন? তালাশ করত। কোথায় হিকমার কথা পাওয়া যায়, কোথায় জ্ঞানের কথা পাওয়া যায়, তালাশ করত। এক বাদশা তার গোলামকে নিয়ে বের হয়েছে, তো দেখছে পথের মধ্যে এক বুড়া, যার 100 বছরের উপরে বয়স হবে, এই বুড়া জাইতুন গাছ লাগাইতেছে। যেই জাইতুন গাছের ফল হয়, তেল হয়, অনেক লং টাইম পরে, 1 যুগ পার হয়ে যায়, মানে একটা পুরুষ পার হয়ে যায়। অথচ এই লোকের বয়সই 100 বছর, সে জাইতুন গাছ বপন করতেছে। এটা দেখে বাদশা তার গোলামকে বলছে, থামো, এই বুড়ার সাথে একটু আলাপ করি। তো বুড়ার সাথে কথা বলছে, ইয়া শেখ, হে বৃদ্ধ, ইয়া আজুজ, হে বুড়া ব্যক্তি, মাজা তাগরিস, তুমি কোন গাছ বপন করতেছ, তুমি কি জানো? বুড়া বলছে, জাইতুন। হ্যাঁ আমি জানি, এটা জাইতুন গাছ আমি জানি। ওই সময় বাদশা বলছে, তুমি কি জানো না, ইন্না হাযিহি শাজারা তাসমুরু বাদা 20 সানা, কমপক্ষে 20 বছর পরে তার ফল আসে। এই জাইতুন গাছ তুমি কেন বপন করতেছো? তোমার বয়স হচ্ছে ওয়ান্তা জুজুন, তোমার বয়স তো অনেক বেশি, 100 বছরের বুড়া হয়ে তুমি কেন জাইতুন গাছ বপন করতেছো? এই গাছের ফল তো তুমি পাবা না, তার আগেই তো হয়তো বা দুনিয়ার থেকে চলে যাবা। তখন বুড়া বলতেছে, গরাসাস সাবিকুন আকালাল লাহিকুন, পূর্ববর্তীরা গাছ লাগাইবে, পরবর্তীওয়ালারা খাইবে। সুবহানাল্লাহ। এই যে একটা জ্ঞানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে এই বাদশা খুশি হয়ে গোলামকে বলছে, পকেটে যা আছে বের করো, মানিব্যাগ বের করে তাকে 20 দিনার হাদিয়া দিয়েছে। 20 দিনার মানে স্বর্ণের টাকা, কিন্তু এই কাগজের টাকা না, কাগজের নোট না, স্বর্ণের টাকা। 20টা স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া দিয়েছে। কারণ কি? ওই যে একটা জ্ঞানের কথা বলেছেন, যে গরাসাস সাবিকুন আকালাল লাহিকুন
পূর্ববর্তীওয়ালারা লাগাইবে, পরবর্তীওয়ালারা খাইবে। নাহনুল গারিসুন ইয়াকুলুহুল লাহিকুন, আমরা বপন করে যাচ্ছি, পরবর্তীওয়ালারা খাইবে। এই কথাটুকে খুশি হয়ে বাদশাহ পথের মধ্যে দাঁড়ায় বলছে, গোলামকে পকেট থেকে যা আছে বের করে দাও। আল্লাহু আকবার। তো 20 দিনার স্বর্ণ মুদ্রা 20টা তাকে দান করেছেন। এবার এই বুড়া মুস্কি মুস্কি হাসছে আর বলছে, শোনো, আমার এই গাছ 20 বছর পরে কমপক্ষে ফল দিবে, কিন্তু আমার কথার গাছ নগদে ফল দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশা বলছে, কেমনে সেটা? বলছে, আপনি আমাকে নগদ পুরস্কার দিয়েছেন, আমার এই গাছ কমপক্ষে 20 বছর পরে তার ফল দিবে, কিন্তু আমার কথার গাছ নগদে আপনি পুরস্কার দিয়ে আমাকে ফল দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা খুশি হয়ে আবার বলছে, গোলামকে মানিব্যাগ বের করো, আরো 20টা স্বর্ণ মুদ্রা হাদিয়া দাও। সুবহানাল্লাহ। এবার বুড়া মুস্কি মুস্কি হাসে। বাদশা বলছে, আবার হাসো কেন? বুড়া বলছে, আমি এই জন্য হাসি, আমার এই গাছ 20 বছর পরে ফল দেওয়া শুরু করবে, বছরে একবার ফল দিবে, কিন্তু আমার কথার গাছ একই জায়গায় 2 বার ফল দিল। সুবহানাল্লাহ। মানে 2 বার পুরস্কার পেয়েছে এই জন্য। তখন বুড়া এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা আবারও তাকে বলছে, মানিব্যাগ থেকে 20 মিসকাল দাও, 20টা দিনার দাও, 20টা স্বর্ণ মুদ্রা দাও। আবার 20টা স্বর্ণ মুদ্রা দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে বাদশা বলছে, তাড়াতাড়ি এখান থেকে ভাগো, না হলে যা আছে মানিব্যাগে থাকবে না। কারণ কালামুল আজুজে লা ইয়ানফিদ, খাজাইনুল মুলুকে ইয়ানফিদ। বাদশার খাজানা খতম হয়ে যাবে, কিন্তু এই বুড়ার জ্ঞানের কথা খতম হবে না। আল্লাহু আকবার। এইভাবে জ্ঞানীদের কদর করতেন বাদশারা। কিন্তু এখন আপনি জোর করে ডেকে শোনাবেন মানুষকে, তবু আপনার দিনের কথা শুনতে চাবে না। অথচ জামানার বাদশারা, হযরত ইমাম মালিক, ইমাম সুফিয়ান সৌরি, ফুজাইল ইবনে আয়াজ, ওনারা মসজিদে নববীতে হাদিস পড়াইতেন, দর্স দিতেন, আর তাদের দর্সের সামনে তাদের জুতা নিয়ে ওই যুগের খলিফারা দাঁড়ায় থাকতো বগলে। মানুষে বলতো, খলিফা হয়ে, এত বড় ক্ষমতাওয়ালা নেতা হয়ে কেন একজন মৌলবীর জুতা নিয়ে দাঁড়ায় আছেন? তখন তারা বলতো, আরে আমরা মৌলবীর জুতার কদর করতেছি না, আমরা তো এই মোল্লার এলেমের কদর করতেছি। আল্লাহু আকবার। আমরা তার এলেমের কদর করতেছি, আমরা তার জুতার কোনো কদর এবং সম্মান করতেছি না। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি আলেমদেরকে দরবারে ডাকতেন, প্রতিদিন নসিহত শোনার জন্য একটা নির্দিষ্ট টাইম শুধু নসিহত শুনতেন। আর নসিহত শুনতে শুনতে কখনো কখনো বেহুশ হয়ে জমিনে পড়ে যাইতেন। দরবারের অন্যান্য মন্ত্রীরা বলতো, আইয়ুহাল উলামা, হে উলামায়ে কেরাম, আতুরিদুনা আতাকতুলুনা আমিরাল মুমিনিন, তোমরা কি চাও আমিরুল মুমিনিনকে ধ্বংস করে দিবা, হত্যা করে দিবা? এত কেন তাকে প্রেসার দিচ্ছ নসিহত করে? তো তিনি হুশে আসলে আবার বলতেন, জিদ জিদ জিদ, আরো নসিহত করো, আরো করো, আরো করো। ফিহি নূরুল কুলুব, তোমাদের নসিহতের মধ্যে আমার অন্তরের নূর অনুভব করি। বলেন সুবহানাল্লাহ। এমন ছিলেন সে যুগের বাদশারা পর্যন্ত। আজ দোস্ত, আমাদের কাছে দিনও নাই, দিনের কদরও নাই, এবং আমরা নিজেরাও দিনদার না, দিনদারকেও চিনি না। কি বলেন, ঠিক কি ঠিক না? অথচ উলামায়ে হক্কানি রব্বানীদের চেহারা দেখা একটা ইবাদত। কারণ নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ু জুলাসা ইনা খায়ের, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কোন মজমায় বসব? দুনিয়াতে বহু মিছিল মিটিং হবে, বহু আন্দোলন হবে, কখনো শাপলা চত্বরে জমা হবে, আবার কখনো জুলাই বিপ্লব ঘটবে। কি বলেন, ঠিক কি ঠিক না?
আমরা কোন বিপ্লবে যোগদান করিব? আমরা কি শাহবাগে যোগদান করব না শাপলা চত্বরে যোগদান করব? আমাদের সভা সমিতি কোনটা? আমাদের সেমিনার সিম্পোজিয়াম কোনটা? আমরা কোন মিছিল মিটিংয়ে যোগদান করব? নবী আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলছেন তিনটা চিহ্ন যেই মিছিল মিটিংয়ের মধ্যে পাবা, যেই সভা সমিতির মধ্যে পাবা, যেই সেমিনার সিম্পোজিয়ামে পাবা, এমন মজমাই এমন সভায় তোমরা যোগদান করবা। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, আমার সাথে বলেন, এক নম্বর বলেন, এক নম্বর, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যে মজমার লোকদের দেখলে আল্লাহকে স্মরণ হয়। সুবহানাল্লাহ। যে মজমার লোকদের দেখলে আল্লাহকে স্মরণ হয়, যাদের চেহারা দেখলে অটোমেটিক তোমাদের রবের কথা মনে পড়ে যায়, এমন মজমায় তোমরা যোগদান করো। আচ্ছা বলেন, যারা মসজিদে আসে, মাদ্রাসায় আসে, মাহফিলে আসে, বিভিন্ন দিনী কার্যক্রমে আসে, তাদের দেখলে আল্লাহকে স্মরণ হয় কি হয় না? হয় না? আর যারা এখন রাস্তাঘাট, দোকানপাট, অলিগলি চষছে, তাদের দেখলে আল্লাহকে স্মরণ হবে না? হবে? হবে না। এই জন্য নবীজি বলছেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হয়, ওয়া যাক্কারাকুমুল আখিরাতা আমালুহু, যাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়, যাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়। আচ্ছা, এখন যারা ঘোরাফেরা করছে, বেচা কিনা করছে, এদেরকে দেখলে কি আখিরাত স্মরণ হবে? জোরে কোন হবে? কিন্তু আপনাদের মতো যারা দ্বীনি মজমায় বসে থাকে, তাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়ে যায়। তিন নম্বর, ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের বয়ান শুনলে এলেম বেড়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বয়ান শুনলে কি বাড়ে? এলেম বাড়ে। আচ্ছা বলেন তো, বাজারের হকারের বয়ান শুনলে এলেম বাড়বে? হকারের বয়ান শুনলে এলেম বাড়বে? অনেক হকাররা মাহফিলের প্যান্ডেলের আশপাশে ওষুধ এবং বড়ি বিক্রি করছে, ওদের বয়ান শুনলে কি এলেম বাড়বে? বাড়বে? কোনো প্রকার এলমে দিন বাড়বে না। ও দোস্ত, বিভিন্ন লোক বিভিন্ন বক্তব্য দেয়। অনেক রাজনৈতিক নেতারা বক্তব্য দিচ্ছে বর্তমানে গরম গরম, অনেকে বক্তব্য দিচ্ছে অফলাইন অনলাইনে। তাদের বক্তব্যে হিংসা বাড়ে, অনেকের বক্তব্যে বিদ্বেষ বাড়ে, অনেকের বক্তব্যে আপোষের মধ্যে দ্বন্দ্ব বাড়ে। কি বলেন, ঠিক কি ঠিক না? আর উলামায়ে কেরামের বয়ান শুনলে এলেম বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনটা চিহ্ন নবী বলে গেছেন, যে তিন চিহ্ন যেই সভায় থাকবে, যেই মজমায় থাকবে, তোমরা সেখানে যোগদান করো। বলেন সুবহানাল্লাহ। খালি শুনলেন না, মনে আছে? আমি একটু টেস্ট করি। এক নম্বর কি? যাদের চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হয়। বলেন, হাত ধরেন। যাদের চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হয়। দুই নম্বর, যাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়। বলেন, যাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়। তিন নম্বর, যাদের বয়ান শুনলে বিহিন্না, এবং তাদেরকেও বলবে যারা আমল করতে চায়। আমার সাথে বলেন, আল্লাহর নবী কয়টা জিনিস দিতে চাইলেন? পাঁচটা। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? এখন থেকে স্লোগান শিখে নিন, সামনে ইলেকশন না। আল্লাহর নবী বলতেছেন, আইয়ুকুম ইয়াখুযু মিন্নি বিখামসি কালিমাত, মান ইয়াখুযু মিন্নি বিখামসি কালিমাত, কে আসো আমার থেকে পাঁচটা কথা গ্রহণ করিবে, পাঁচটা আমল গ্রহণ করিবে। ফায়ামাল বিহিন্না, নিজেরাও আমল করিবে। ওয়া ইউআল্লিমু মান ইয়ামাল বিহিন্না, তাদেরকেও বলবে যারা আমল করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফাকালা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা দাঁড়ায় বলছেন, হুজুর এই পাঁচটা জিনিস আমাকে দেন, এই গিফটটা আমাকে দেন, আমি গ্রহণ করব, আমি রিসিভ করতে তৈয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। অতঃপর আল্লাহর নবী ফাআখাযা বিয়াদিহি, আবু হুরায়রার হাত ধরলেন। আল্লাহর নবীর হাত ধরলেন। আল্লাহর নবীর কি ধরলেন? বলেন, আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরলেন। ওয়াদ্দাহু খামসা, এবং আল্লাহর নবী আবু হুরায়রার হাতের পাঁচটা আঙ্গুল গুনলেন। কয়টা আঙ্গুল গুনলেন? আমার সাথে বলেন, কয়টা আঙ্গুল গুনলেন? পাঁচটা আঙ্গুল গুনলেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, এই হাদিস যত জায়গায় মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেছেন, তারাও ছাত্রদেরকে হাত ধরাইছেন, হাত ধরায় তাদের আঙ্গুল গুনাইছেন। এই জন্য হাদিসের বয়ান করলে ওলামায়ে কেরাম লেখেন, নবীজির মতো হাত ধরে আঙ্গুল গুনে দেওয়া সুন্নাত।
এখন আমি তো আপনাদের সবার হাত ধরে আঙ্গুল গুনতে পারছি না, অন্তত পক্ষে নিজেরা নিজেদের হাত ধরে আঙ্গুলগুলি গুনে নি, তবুও কিছুটা নবীর হাদিসের আমল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ধরেন প্রত্যেকে নিজের হাতের ডান হাত বাম হাত দিয়ে ধরেন, একটা করে ধরেন, এভাবে ধরেন, সবাই ধরেন। ধরেন একটা আমল, রসুলের আমল, কমপক্ষে নবীর সাথে একটু হলেও মিল খাবে, ঠিক কি ঠিক না? ধরেন 1 নম্বর, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা 1 নম্বর, ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুফি দরবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হারাম থেকে যদি বাঁচতে পারো তাহলে তুমি পৃথিবীর সব থেকে সেরা সুফি, সব থেকে বড় সুফি। কি থেকে বাঁচলে বলেন? হারাম থেকে বাঁচলে। আজকে দেখেন সব থেকে হারামখোর যারা বড় সুফি, তারা হারামখোরদেরকে আমরা সুফি মনে করি। যারা পঞ্চরস পান করে, নাপাক পান করে, বাউল সাধক, এই সমস্ত সাদা কাপড় পরে মানুষের বাড়ি বাড়ি ঘোরে, এদেরকে আজকে আমরা সব থেকে বড় সুফি দরবেশ মনে করি, ঠিক ঠিক না বলেন? অথচ এরা সেরা বাটপার, সেরা চিটার এবং সব থেকে বড় লম্পট এবং চরিত্রহীন এরা। কারণ স্পষ্ট কোরআন ও হাদিসের আলোকে এই বাউল ধর্ম ইসলাম থেকে বাহিরে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এবং এই পৃথিবীতে এই ধর্মের অস্তিত্ব গত 200 থেকে 150 বছর আগে পৃথিবীতে ছিল না। এই লালনের পরে তাকে নিয়ে এবং তার আদর্শকে সে ইসলাম ও হিন্দু ধর্মের কাটছাট করে একটা নতুন ধর্মের প্রবর্তন করেছে, তার নাম হলো বাউল ধর্ম। আমাদের কুষ্টিয়াতে এটার আখড়া, সেই জন্য সারা বাংলাদেশে আমাদের নাম হলো ঠাকুর আর ফকিরের দেশ কুষ্টিয়া। ঠাকুরের দেশ আর কিসের দেশ? ফকিরের দেশ। আমরা হলো লালন আর ঠাকুরের এই তকমা যে লেগে গেছে আমাদের, বড় আফসোস। লালনের দেশ আর রবি ঠাকুরের দেশ কুষ্টিয়া। আজকে দেখেন আবুল সরকার যা বলেছে মানিকগঞ্জের আল্লাহর ব্যাপারে, নাউজুবিল্লাহ, যেই কথা মুখ দিয়ে উচ্চারণই করা যায় না, উচ্চারণই করা যায় না। এই জন্য আমি এটা নকলও করছি না। এমন শব্দ কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে বলেছে। কোরআনের ব্যাপারে বলেছে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিক নাসে, ইলাহি নাসে, সবাই খালি নাসে, নাউজুবিল্লাহ। আরো অনেক আপত্তিকর কথা, যেগুলিতে ইসলামী রাষ্ট্র থাকলে আবুল সরকারের মতো সকল বাউলদেরকে হত্যা করা ওয়াজিব হতো, কিন্তু ইসলামী রাষ্ট্র নাই, খেলাফত নাই, এই জন্য এগুলির কোনো বিচারও নাই। কিছুদিন ধরে রেখে আবার ছেড়ে যায়, ঠিক কিনা? 1985 সালে আমার তখন জন্মও হয় নাই, তখন বাউলরা তৎকালীন ডিসিকে একটা লিখিতভাবে মুসলেকা দিয়েছিল যে আমরা মুসলিমও না, আমরা হিন্দু না, আমরা একটা নতুন ধর্মের লোক। স্পষ্ট তারা এভাবে তৎকালীন পেপারে কাটিংয়ে এখনো দেখবেন আছে প্রমাণ, তারা এভাবে মুসলেকা দিয়েছিল, স্বীকারোক্তি দিয়েছে যে আমরা মুসলমান না, হিন্দু না, আমরা একটা নতুন ধর্ম, নাউজুবিল্লাহ। এই সমস্ত দেহবাদী এবং হারামখোরদেরকে আজকে আমরা সুফি মনে করি, সুফি দরবেশ মনে করি। এমন বেয়াদব, এই যে আমাদের থানাতে বহু জায়গায় আছে। আবার অনেকে, আফসোস, এই বাউল ধর্মের উপরে অনেকে আবার ডক্টরেটও করছে। মাথা কত নষ্ট হইলে এর মধ্যে কি আছে দেখার জন্য ডক্টরেট করছে। একজন তো যে ফ্রান্স থেকে এক নারী এসে ডক্টরেট করতে এসে সে তো নিজেই বিবাহ করে ডক্টরেট হয়ে গেছে। ওই যে আমাদের গরুরা প্রাগপুরে বিয়ে করেছে, এখনো আপনারা অনেকে চিনবেন, বিভিন্ন ইউটিউবে দেখবেন আছে, সাদা নারী। এইভাবে বাংলাদেশের বহু জায়গায় মানুষ দলে দলে জিন্দিক ও নাস্তিক এবং মুলহেদ আর মুরতাদ হয়ে যাচ্ছে ইসলাম থেকে। এ ব্যাপারে দোস্ত আমাদেরকে দরদি হতে হবে, যে মানুষকে ইসলাম থেকে যে হারে বের হচ্ছে, আমার মধ্যে ব্যথা থাকলে তাদেরকে ফিরায় আনার চেষ্টা করতে হবে। আজকে দোস্ত নবী বলতেছেন ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বাঁচো। যদি হারাম বর্জন করো তাহলে তুমি প্যান্ট শার্ট পরলেও বহুত বড় সুফি দরবেশ। যদি হারাম থেকে বাঁচো তুমি ভ্যান চালক হলেও বড় দরবেশ। তুমি হারাম থেকে বাঁচো, তুমি চা বিক্রি করলেও বড় দরবেশ।
তুমি হারাম থেকে বাঁচো, তুমি একজন লেবার হলেও আল্লাহর কাছে বড় দরবেশ। বলেন সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিম, নবী আবু হুরায়রা আঙ্গুল ধরে বলছে, এক নম্বর তুমি হারাম থেকে বাঁচো, তাহলে তুমি সব থেকে বড় দরবেশ এবং বুজুর্গ এবং সুফি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আজকে এই সমস্ত বাউলরা স্পষ্ট কাফের, এই মুরতাদ, জিন্দিক ও মুলহেদ বাউলদেরকে আমরা দরবেশ মনে করি। এরা যে কোনো জায়গায় যায় দেখি বেয়াদবের মতো দোকানদারকে বলে, এই দে 50 টাকা, না দিলে ক্ষতি হয়ে যাবে। কোনো ক্ষতি হবে না। আমার এক খালা শুনছিলাম বাগুয়ানে, একজন বলছে ক্ষতি হবে, বলছে যা পারিস ক্ষতি করে নিগা। পরে ও নিজেই ক্ষতির মধ্যে পড়ে গেছে, মারাত্মক একটা ক্ষতির মধ্যে। ওই বাউল নিজেই একদম দৃষ্টান্তমূলক ক্ষতির মধ্যে পড়েছে, এলাকার আমি বলছি না এই জন্য। এরপরে আরেকজন আছে, শুধু গামছা পরে, আর শীত পড়ুক আর গরম পড়ুক কিচ্ছুর মধ্যে কোনো পোশাক পরবে না, শুধু গামছা পরে থাকে লাল। এই হলো বিভিন্ন তাদের এইভাবে তারা সাধনা করে। নাউজুবিল্লাহ, এটা কোনো সাধনা? কেউ আছে কোনো আমিষ খাবে না, এইভাবে সাধনা করে। দোস্ত, এই সমস্ত বাতিলদের পিছনে আপনারা কামিল যদি মনে করে হাঁটেন, তাহলে নিজের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। নবী বলতেন, ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বাঁচো, তাকুন আবাদান নাস। আর যারা মারিফতের নামে মরার পথ আর মারার পথ খুলেছে, তাদের পিছে যায়ও না, ওদের মারিফত না, ওরা হলো মারার পথ আর নিজেও মরার পথ। নিজেও মরবে, আপনাকেও মারবে, এটা মারিফত না। আমি এই জন্য নাম দিছি ওটার মারার পথ আর মরার পথ। নিজেও মরবে, আপনাকেও মারবে আখেরাতে। এই জন্য আমরা হারাম থেকে বাঁচবো, তাহলে বড় দরবেশ। সব থেকে বড় দরবেশ হতে হলে কি থেকে বাঁচতে হবে বলেন? হারাম থেকে বাঁচতে হবে। যার রক্ত হালাল হবে, হারাম রক্ত যার বডিতে প্রবেশ করবে না, এর প্রজন্ম কখনো গুমরা হবে না। বলেন সুবহানাল্লাহ। তার প্রজন্ম কখনো মদখোর হবে না, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, নারীবাজি হবে না এবং জিনাকারী হবে না। কোনো অন্যায় কাজের মধ্যে তারা থাকবে না, যাদের রক্ত হবে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হারাম রক্ত আমার শরীরে যেন তৈরি না হয়, এই ব্যাপারে আমাকে সোচ্চার এবং সচেতন হতে হবে। এক নম্বর, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বাঁচো, সব থেকে বড় বুজুর্গ এবং দরবেশ হয়ে যাবা। 2 নম্বর, অরদা বিমা কাসামাল্লাহ